হাসপাতাল থেকে ফোন আসলো এবং ফোনে জানানো হলো কোনো একটি ছেলের জরুরি ভিত্তিতে সার্জারি করতে হবে। চিকিৎসক এই কথা শোনার পরে সময়ক্ষেপণ না করেই খুব দ্রুত হাসপাতালে ছুটে যান। হাসপাতালে পৌঁছে দ্রুত কাপড় চেঞ্জ করে চিকিৎসকের পোশাকে সার্জারি ব্লকে দৌড়ে গেলেন। ছেলেটির উদ্বিগ্ন বাবা হলের দিকে হেঁটে গেলেন এবং চিকিৎসকের জন্য অপেক্ষা করতে লাগলেন। চিকিৎসক আসা মাত্রই ছেলেটির বাবা চিৎকার করে বললেন, আপনার আসতে এতক্ষণ লাগলো? আপনি কি জানেন না আমার ছেলের জীবন সংকটাপন্ন? আপনার কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? চিকিৎসক শান্ত গলায় বললেন, আমি দুঃখিত। আমি যত দ্রুত সম্ভব আসার চেষ্টা করেছি। দয়া করে শান্ত হন এবং আমাকে আমার কাজ করতে দিন। লোকটি বলল, শান্ত হব? আজ যদি অপারেশন রুমে আপনার ছেলে থাকতো, আপনি কি পারতেন শান্ত থাকতে? যদি আপনি আমার স্থানে থাকতেন এবং চিকিৎসকের দেরির কারণে আপনার সন্তান মৃত্যুর দিকে ধাবিত হতো, আপনি কি করতেন? চিকিৎসক জবাবে বললেন, আমি সেটাই করতাম যেটা আমার পক্ষে সম্ভব হতো, এবং এই মুহূর্তে আপনার সন্তানের জন্য প্রার্থনা করাই সবচাইতে উত্তম। এটা আপনার জন্য বলা খুব সহজ, লোকটি বলল। চিকিৎসক কথা না বাড়িয়ে ছেলেটির সার্জারি করলেন। কয়েক ঘন্টা লাগলেও সার্জারি সফল হয়েছিল। সার্জারি শেষে বেরিয়ে আসার পর ছেলেটির বাবা ছুটে গেলেন চিকিৎসকের কাছে। চিন্তার কোনো কারণ নেই, আপনার সন্তান সুস্থ আছে। আমার তাড়া আছে, আমি তাহলে চলি, আপনি অপেক্ষা করুন, চিকিৎসক লোকটিকে বললেন। লোকটি কোনো কিছু বলার আগেই চিকিৎসক হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন। সেখানে থাকা নার্সকে লোকটি জিজ্ঞেস করলেন, ওনার সমস্যা কি? উনি আমার সন্তানের সম্পর্কে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেলেন যে? নার্স কান্না করতে করতে বললেন, গতকাল স্যারের ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আপনার সন্তানের অপারেশনের কথা যখন বলা হচ্ছিল, তখন স্যার নিজ সন্তানের শেষকৃত্য সম্পন্ন করার কাজে ছিলেন। এখন আপনার সন্তানকে বাঁচিয়ে তিনি আবার গোরস্থানে চলে গেছেন, নিজের সন্তানকে শেষবারের মতো বিদায় জানাতে এবং সমাহিত করতে। আমরা সবসময় আমাদের কষ্টটাই দেখি, কিন্তু আশেপাশের কারো কষ্ট উপলব্ধি করার ক্ষমতা আমাদের নেই। কারো সম্পর্কে না জেনে আগে থেকে বিচার করা উচিত নয়। কাউকে বিদ্রূপ করা অনেক সহজ, কিন্তু প্রশংসা করা কঠিন।